4 5 6 7 8 9 10 এভাবে করে তেলাওয়াত করতে করতে 12 নম্বর আয়াত যখন তুমি তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পাক বলেন, আমি ও আসারাহুমের তাফসীর বলবো, সময় নাই। আসারাহুম, আসরুনের বহু বচন হলো আসার, এর অর্থ হলো নিশানি, এর অর্থ হলো নমুনা, এর অর্থ হলো আলামত। আসার মানে কি? আলামত। এই যে আলামত, এটা সুবহানাল্লাহ বলেন। এটা ইস্তাদুলের বাপের আলামত। সুবহানাল্লাহ। এটা কেমন না কথা বল, ভালো না খারাপ? ও যুবকেরা, ভালো কাজ তুমি শুরু করো, এটার আসর নকশে কদম ভালো যারা শুরু করিয়া যাইবা, এই নকশা কদমে যেই যুবক আর যুবতী, যেই বান্দা বান্দি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই নকশাটা আমি আল্লাহ তাআলা ফেরেশতারে দিয়া তার খাতার মধ্যে নকশাটা আমি ফটো মারিয়া রাখবো। আখিরাতের দিনে নেক কাজ যারা উদ্বোধন করবে, আমল করবে, যারা শুরুয়াত করিয়া যাবে, যারা আরম্ভ করিয়া যাবে, আর ওই কাজ নেকের কাজ হওয়ার কারণে যত মানুষ এই কাজটা ধরিয়া থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিয়েছি ওই বান্দা ওই শুরু করিয়া যাওয়ার কারণে যত মানুষ এই রাস্তায় চলবে, শুরু করনেওয়ালার আমল নামায় শত শত মানুষের সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। আজ আমরা এই জায়গার মধ্যে যত ভাই, যত মা বোনেরা আসলেন, সব বান্দা বান্দির সওয়াব ওই ইস্তাদুলের আব্বা আর দাদা দাদি, তার খানদানের যত মানুষ কবরস্তে চলে গেল, কবরের মেহমান হয়ে গেল, সবার কবরে কবরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ আমরা যত ভাইয়েরা আসছি, যারা মনোযোগ দিয়ে শুনতেছি, সবার যত আমল নামায় সওয়াব হবে, সমপরিমাণ সবার সওয়াব তার বাপ মায়ের আমল নামায় আল্লাহ দান করবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে মায়ে ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মার আগেতে। আগাতে মন কঠিন দিনেতে নেক আমল তোমায় ভুলবে না, ঠিক মতো করিলে আমল জান্নাত তোমার ঠিকানা। আহারে মন কঠিন দিনেতে, আহারে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে সালাত জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের মা বোনেরা জলদি করে সজাগ হও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো শুয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়লে কোথায় ঠিকানা? 5 ওয়াক্ত পড়বেন তো, গান বাজনা বন্ধ করা লাগবে, নামাজ চালু করা লাগবে। এই যে জানুয়ারি আসতেছে, আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ রাসূল বলেন তোমার চরিত্র, তোমার অভ্যাস যেই কমের সাথে মুসাব্বা হবে, মিলা যাব, তাদের সাথেই হাসর নাসর হব। এখন যুবক রাসূলের কাটিং দেখেন, এটা সুন্নতি না বেসুন্নতের খেলাফ? আছে না হুজুর? আছে। এই চুলের সাইজ হলো, উপরের চুল হুজুর ঠিক আছে, সব ঠিক আছে, সামনের একটা জিভা রাখছে এই পর্যন্ত আসে,
আসে না নাই? চুল এই পর্যন্ত আসে, আসমুরে কিন্তু নাই। আবার ইন্ডিয়া নাই, টাক খাইছে টাক, এমন ভাবে মেশিন দিয়ে মারছি, চুল কিছু কিছু যদিও থাকে তারপরও আপনার মাঝখান দিয়ে আবার ড্রেং বানায়া এই ভুরুর উপর দিয়ে কাইরা দিছে। আমাদের ইন্ডিয়া আছে, আপনাদের ইন্ডিয়া নাও থাকতে পারে, ইন্দু আছে, যাবো ঘনে আল্লাহ, ইন্দু বলে এগুলো আছে। চুল কাইডা কাইডা এই ভুরুর গুলো কাটছে, আছে না নাই? ভুরু কাইডা আপনার একবার সাফা করে ড্রেং এর মতো বানাইছে। যদি জিজ্ঞাসা করেন যুবক এই কাজটা তুই কেন করলি, বলে হুজুর এই জামানার এই স্টাইল। এই জামানার কোন স্টাইল? এই স্টাইল। আল্লাহ রাসূল বলেন, সংক্ষেপে টানতেছি কথা, আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, তোমার যার সাথে যার মহব্বত হবে তার সাথেই হাসর নাসর হবে। কথা বুঝছেন না? আপনি এই যে টুপি মাথায় দিয়েছেন, রুমাল, পাঞ্জাবি, দাড়িটা মানুষকে দেখানোর জন্য রাখেন না, রাসূলের সুন্নাত। শুধু সুন্নাত না, এটা কারিমুল ফারজ, ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। এই যে দাড়ি আমরা রাখছি এইটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রাখছি। এটা আমার রাসূলকে খুশি করার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী নবীর সুন্নাত তরিকা আমরা রাইখা দিছি। এই সুন্নাত নিয়ে যদি কোনো মানুষ কবরে ঢুকো, এই দাড়িওয়ালা মানুষ একটাও আমার আল্লাহ জাহান্নামে দিবে না। আবু জেহেলের মুখেও দাড়ি ছিল, আবু লাহাবের মুখেও দাড়ি, কিন্তু তারা নবীকে মানার সিফত নিয়া তারা দাড়ি রাখে নাই। ওটা স্টাইল সেই জামানার। এখনো কিছু যুবক আছে যারা আপনার স্টাইল করে দাড়ি রাখে, এই স্টাইল দাড়ির কোনো সওয়াব নাই। দাড়ি রাখা লাগবে। দাড়ি বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বলার সময় নাই, দাড়িটা একবারে ছাইরা দেওয়ার হাদিসও আছে। আবার যদি কাটাই লাগে, পেশাব পায়খানা করার সময় যদি দাড়ির মধ্যে সেটা আইসা লাগতেও পারে, এই জন্য কাটতে পারবেন। বুড়া আঙ্গুলটা থোতার নিচে এবার করে দিয়া, এবার করে ছাইরা দিয়া তারপরে আপনি কাটতে পারবেন। এতটুক আপনি কাটা আপনার জন্য জায়েজ আছে। একবার নতুন জামাতে গেছে, এক চিল্লা আমির সাহেবের সাথে থাইকা আসছে, হুজুর শেষ দিনে বয়ান করিয়া বুঝাইছে 40 দিন থাকছো, এই দাড়িটা যদি কাটো আবাদত তো তোমাদের তো রাখার কোনো অভ্যাস নাই, এই দাড়ি যদি তোমাদের রাখাই লাগে তোমরা এইভাবে দইরা কাইরা দিবা। হুজুর কি কইছে? কথা কোন রাখে, এই যে আমাদের দইরা এটা কাটবা, আমি সব তো ভালো কথাই কইছে, কিন্তু আল্লাহ বুঝতে বলেছে। এই বেড়া বাইতে আইছে, বেড়া মসজিদের মধ্যে বুঝা লাইছে জায়গা হুজুর লাস্টে একটা কথা কইছে কোয়ার মতো। বাড়িতে গিয়া ইস্টামালা আইনা আছে না গো, ইস্টামালা বড় আইনা আছে না, ইস্টামালা বড় আইনা বারান্দায় বইসা ফিরাই বইসা ইস্টাম লাগাইয়া কেসি একটা নিছে, এবার করে মুষ্টি দিয়া ধরছে, বিড়ি তো পানি নিবার গেছে বাইতে, কল থেকে পানি আইনা দে, সর্বনাশ। ইন্ডিয়া কিছু না দেখ, ইন্ডিয়া দিছে। কোন দিছে? কিছু আসলে জান আসলে কোন দিয়া? এই তো জান আসলে বেড়া বুঝতে পারলা ইন্ডিয়া। ইন্ডিয়া কাইন্ডা যখন শেষ করছে, আর এই তোর পর থাকে না, কারণ এগুলো আমাকে ধরে ইন্ডিয়া কাটতাছে। হুজুর ওটা কোন কবার মনে নাই কে, এই জন্য আমি এটা কইয়া কাটি। কথা বলছেন না, এইটা করে কাটতেছে, তাহলে তো আগের মতোই হয়ে গেল। এটা কি সুন্নত হলো না সুন্নতের বরখেলাপ? বেটি আয়েশা বলতেছে আপনি কি মাসলা জানেন না? 40 দিন চিল্লায় থাকলেন, জামাতের কাজ করলেন, কি সুন্দর চেহারা হয়ে গেছে, আমি শান্তি পেয়েছিলাম। এই মুহূর্তে মাত্র আসিয়া আপনি আর কোনো কাজ পাইলেন না, আগে দাড়ির মধ্যে হাত দিলেন, নবীর সুন্নাত জবাই করলেন। কয় চুপ থাক, মাসলা বুঝো না, জানো না, আল্লাহ দেশে একটা বয়ানে বই থাকো নাকি? আগে হুজুর আসতে গেলা মেম্বারে বসে বয়ান করছে যে আমাদের ধরে কারণ হুজুর কি তোমার এইটা কাটা গেছে না, এই কাটা গেছে, রাখতেন না বেশি, জামা তোমাকে আবার পড়া না, তোমার দিল ঠিক বানিয়ে কথা কয় না, কথা কয় না, আছে না গো? কিছু মাউস আছে এমন আছে, এমন ভালো, এমন ভদ্র, স্বামী যদি নামাজ না পড়ে তারপরে জায়গাতে তাবলীগ আর তালিম বাদ নাই, নামাজ বন্ধ নাই, কোরআন তেলাওয়াত বন্ধ নাই, তাসবিহ তেলাওয়াত বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, কতক্ষণ ঠিক কি না, সব চালু আছে, একটা দরজা বন্ধ, স্বামী উযুও করে না, গোসলও করে না, যদিও করে পাও ধয় না। পছন্দ কথা না,
এটা দুঃখ হয়। তাহলে আমার বিবি এত সুন্দর বিবি পাইছাও, আল্লাহ রাসূল বলছে যার বাড়িতে সুন্দর একটা আপনার আবেদা সালেহা একটা নারী পাইবা, ওই বাড়িতে একটা ছোটখাটো জান্নাতের বাগান পাইবা। সুবহানাল্লাহ। মহিলারা যদি 4টা আমল করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত, 4র্থ নম্বরে স্বামীর খেদমত করে, আল্লাহ রাসূল বলে 8টা জান্নাতের দরজা আখিরাতে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ না। কিন্তু মা চাষিরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেউ বলে পড়ে, রমজানের রোজাতে একটা ভাঙ্গেও না, কথা হচ্ছে না। এই যে বাকি দুটোর মধ্যে বেজাল, কথা ঠিক না। নামাজ মাঝে মধ্যে যাওয়ালে পরে কত 5 ওয়াক্ত পরে তালিম করে মা চাষিরা শিখছে, নামাজ না পড়ে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বরে রমজানের রোজা, এটা তো বন্ধ হবেই না। মাসিক ব্যাপারে যদি রোজা 8টা 10টা বন্ধ থাকে, এটা অপর মাসে আবার আম করে জিজ্ঞাসা করে হুজুর এলে একবার রাহা লাগবো না পুরা 6-1 মাসের মধ্যে রাহা যাবে, অসুবিধা নাই। আমরা তখন মাসলা বলে দেই, মাসের মধ্যে একটা ওই মাসে একটা বাবুরু যদি রাখো কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা রাখে নিবা। ওরা রোজাও মুকাম্মল করলো, নামাজও মুকাম্মল করলো, কিন্তু আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, পর্দার খেয়াল নাই আর স্বামীর খেয়াল নাই। স্বামী যদি বাড়িতে আসে, ওই স্বামীকে তারা দাঁত ঘাই মেরে কথা কয়, সরা মেজাইজে কথা কয়। স্বামী 1 নম্বর আগে দুঃখ পাইলো মানে, কথা বলছো ঠিক না। স্বামীর সাথে আচরণের ব্যবহারে ঠিক না। কয় ভাত পাক করে আছে, ডাইতে তুইছি, কলসির মধ্যে পানি জগে ভরাও, থালের মধ্যে ভাত বাইরা খাও, রান্ধি দিছি তাই বালা, আমি দে তোমার সংসার করে গাই, জীবনে তোমার দিয়া শান্তি পাই নাই। একটা সাবান যদি স্বামীকে আনতে দেয়, ওই সাবান যদি সব বাজার করতে করতে ওটা যদি ভুলিয়া যায়, আনে নাই, একবার না শুকরির কথা একটা কব, তোমার এদের জীবনে কথা আমি শোনাইতে পারলাম না, তোমার এদের কবে শান্তি হইল, কথা কোন ঠিক কিনা। আর আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, জান্নাতের মধ্যে ঢুকলেন, জাহান্নামে ঢুকলেন, জাহান্নামের মধ্যে দেখেন অগণিত হিসাব ছাড়া নারী জাহান্নামে ভুক্তভোগী। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জাহান্নামে এরা কিসের জন্য আসলো? যে এরা তার নিজের স্বামীর নাশকরি করেছে। এই যে কইলাম যেভাবে, এইভাবে নাশকরি করে। আমার আম্মা জানেরা, শর্ট কথা, তুমি যদি আল্লাহর জান্নাতি হতে চাও, তোমার যদি স্বামী আছে, ওই স্বামীর সেবা করো, যত্ন করো, খেদমত করো, স্বামীর কথার বাহিরে যাও না। তোমরা সেলফ হেল্প গ্রুপ করিয়া বেপরদামি করিও না, আছে না নাই? বন্ধন গোট আছে, গোয়ালপাড়া, শৈলমারি, মাকড়ি, লেড়াও হয় নাই, সব জায়গাতে করে অফিস আদালত তখন জন্য রিজার্ভ। যেদিন আপনার গোয়ালপাড়া মিটিং দেয়, সেদিন আর গাড়ি পাবেন না আপনি। সেলফ হেল্প গ্রুপের যদি কোনো বাড়িতে মিটিং দেয়, ওই বাড়ির মানুষ আটবো না, চেয়ার টেবিল সব ওই বাড়িতে হাজির করে সব অনুবাদ থাকে, কার মধ্যে কার লিপস্টিক দিছে, সর্বনাশ। সিফটিন মারছে, ক্লিপ মারছে, আবার যার বাইদরালা পজিশন বেশি, তার তো উড়না কাপড় নাই, অরিস্টাল থাকা নাম একটা, হ্যাঁ, স্যার তো গেছে অফিসে, এ আর এক অফিসে, স্যার এসে ভাত খাবো, ঘরের তালা বন্ধ, স্যার ফোন করছে, ফোন ঘরের মধ্যে থিয়া গেছে গা ব্যস্ত। আরে আফসোস। আরে ভাইরা, আমি এই কথাগুলো আবেগে বলতেছি, আপনারা কথাগুলো ভালো মনে করিয়া একটু মেসেজটা গ্রহণ করিয়া নেন। বিবিকে আমার আল্লাহ তাআলা মাও জাতিদেরকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে তৈরি করছে, সুবহানাল্লাহ। মহিলা মানুষ জান্নাতে হইছে, কোনে হইছে? জান্নাতে। আদমরে দুনিয়ায় বানায়া জান্নাতে ঢুকাইছে। আদম 1 লাখ বয়া থেকে সুন্দর জীবন চালানোর জন্য তার বাম পাজরের বুকের 2 ইঞ্চি নিচে থেকে একটা হাড়, পাজরের হাড় নিয়া আমগো আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে বানাইছে। একবার চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মহিলারা পুরুষের অঙ্গ একটা। তাহলে তোমার এত মহব্বতের বুঝতে আর না খেয়াল করো যাও কে? হ্যাঁ, সোনার হাতে হাতে দিয়ে খেয়াল করবো যাবো? হ্যাঁ, যার সোনার চেন একটা গলার মধ্যে দিচ্ছেন, সোনার চেনের যেটা কবজা, ওটা এক মেরে খোলা, ওটা গলা দেখতেছেন, পানির মধ্যে নৌকাতে যেতেছেন, ওটা নাকি খুইলে পকেটে তুলবেন, আনাইলে লকেটটা ভালো করে মেরে দিবেন, কথা ঠিক না? তাহলে পরে গেলে সর্বনাশ। তাহলে যেটা সুন্দর, সব থেকে সুন্দর বেশি, এটার জায়গাও কিন্তু সুন্দর থাকে।
সব জায়গা চিল্লা সোনারা নাকের ফুল একটা ভালো একটা কাপড় দিয়া সুন্দর রঙিন পেপার দিয়া কাঁচাইলা সুন্দর একটা প্যাকেটে থুইলা ওর মধ্যে আপনার একটা উলের মতো সুন্দর একটা কাপড় থাকে ওর মধ্যে থুইলা ওই টেমাটা আবার ছোট সুকেশে থুইলা ওই সুকেশটা তালা মারলা উপরের বাগস তালা মারলা আবার তালা মেরে আবার টেস্ট করে তাই না দেখ লাগছে না আবার কেউ যদি তালা খুলে বুঝছেন না ওইটা তো মারছে মারছে আবার বাপ রে বাপ ঘরের দরজা বাইরে আবার একটা নড়ায় ঘরের তালা আবার খুলে যায়নি আবার দেখি ভিতরে নাও তো লাগা হারে এটা মিশনারি বস্তু তো রাত মেলা হয়েছে বহুত কথা আছিল সংক্ষেপে শেষ করতেছি তো একটা স্বর্ণর বস্তু একটা জেহার ঘরের মধ্যে বাকস খুলে 3টা তালা মারা আছে তারপরে দরজা তালা মারে আবার দরজা লড়া দেয় আবার ঝাই মারে খুলে নেই টানে যাবো করে তাই না দেয় খুলে নাকি ঘরে গেলে তোর ভেঙে দিব তাহলে একটা সোনার নাকের ভুল যদি গড্ডের সুকেশের মধ্যে রাখে এত টানাটানি এত চেষ্টা ওর চাইতে মহিলা মানুষের দাম কম না বেশি সারা দুনিয়ার সোনা স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা কাঞ্চন এক জায়গায় করলেও দুনিয়ার একটা মহিলার একটা চুলের দাম হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر শেষ করতেছি 4টা কসম করে আল্লাহ পাক বলতেছে আমি মানুষকে সুন্দর গঠন দিয়া দুনিয়ার বুকে সৃষ্টি করেছি লাকাদ খালাকনাল ইনসানা অবশ্যই নিশ্চয় নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ তাআলা খলাকনা সৃষ্টি করেছি আমি আল্লাহ ইনসানা মানুষকে সুবহানাল্লাহ বলেন ফি আহসানি ফি হাসানি কয় নাকি আহসান বলছে আলিম যারা আছেন তারা বুঝবেন আহসান ইসমে তাফজিলের সিগা সবচাইতে সুন্দর যেটা বেশি ওই সুন্দরটা আল্লাহ পাক মানুষকে দিছে তাই ইমাম আবু হানিফার জামানায় একটা বেটা তার বিবিরে তালাক দিছে যে তুমি যদি ওই যে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি তালাক 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 আর ইমাম আবু হানিফার নজদিকে 3 তালাক একসাথে দিলে তালাক হয় কিন্তু শর্ত সাপেক্ষে দিলে আবার শর্তটা টেস্ট করে তো দেখা রাখবো ও তো শর্ত লাগাই দিছে যে পূর্ণিমার চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি বিবি জান তালাক রাইট যখন হয়েছে তখন স্বামী আর স্ত্রী দুজনে রাইতে তালাক টাকা দেহে যে পূর্ণিমার চাঁদ তো সেই সুন্দর বিবির চামড়া দেহে পাতিলের তলায় কিবা দেখা যায় কারাই যে আমরা সবজি রান্ধি পাতিলে ভাত রান্ধি না ওর তল বৃষ্টি দেয় কালা কুকুরা না ওর থেকে কম না চাষি তাহলে তো মিললো না আর বেড়া কি বলছে তুমি যদি পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি নাও তাহলে তুমি তালাক বেড়ার কথা তো মিলা গেল তুমি তো ওর থেকে সুন্দর বেশি না তাহলে তুমি তালাক হয়ে গেছো গা সকাল বেলায় বেটা ওরিয়া মাদ্রাসায় দৌড়াইছে কানতে কানতে গেট দিয়ে ঢুকছে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে বসলো মাসরায় বসলো ফয়সলা দেন আপনার চাচি জানকে আমি এই কথা ধাম করে বলেই বেলাইছি এখন সকাল বেলার গরম পানি দেওয়ার কোনো মানুষ নাই চা বানায় দেওয়ার মানুষ নাই খানা রুটি কেউ দেওয়ার মানুষ নাই আমি আমার মুসিবতে বসে গেছি মরা ছাড়া উপায় নাই হুজুর আমার এই গন্ডগোল সিস্টেমটা ঠিক করার থাকলে ঠিক করিয়া দেন কি বলছেন আগে বলেন যে আমি শর্ত লাগাইছি পূর্ণিমার চাঁদের চাইতে আমার বিবি যদি সুন্দর না হয় তাহলে তোমার চাচি জান তালাক চাচিরে কেমনে দেওয়া যায় পাতিলের তলা যায় বাবা তাহলে তো অসুবিধা নাই আমগো চাচি তালাক হয়ে গেছে দেড়শো নানা যাইছে বেড়ায় চোখের পানি মুছতে মুছতে গেট দিয়ে আবার বাহির হয়ে আসতেছে ছোট্ট একটা 7-8 বছরের সন্তান ওই মাদ্রাসায় লেখাপড়া করে খুব গভীর মনোযোগ দিয়ে শোনো ওই মাদ্রাসায় লেখাপড়া করে বেটা ওই সন্তান এত জ্ঞানী এত বুদ্ধিমান ওয়াল মাদ্রাসার মধ্যে তিনি হলো ফার্স্ট বয় সুবহানাল্লাহ 1 নম্বর ছাত্র স্টুডেন্ট উনি বলতেছে মাদ্রাসা আয়েশা মানুষে কোরআন নিয়ে যায় হাদিস নিয়ে যায় আল্লাহর মহব্বত নিয়ে যায় রাসূলের সুন্নাত নিয়ে যায় আনন্দ হয়ে যায় ও চাচা তুমি এই মাদ্রাসা থেকে বাড়াইছো কান দিয়া বাড়াও কারণ কি এইটা তো কান্দার জায়গা না এইখান থেকে কোরআন হাদিসে রিসার্চ কইরা নিয়ে বাড়িতে জান্নাত নিয়ে যাওয়ার জায়গা সুবহানাল্লাহ আপনি কান্দেন কে কত বড় কথা বড় বড় তো হুজুর আমার ফয়সালা দেওয়ার না তুমি আর জিজ্ঞাসা কাম আছে কিছু গুলো মক করে বলান আছে না
কোরআনে যাওয়ার দলে আপনি না দিয়ে যাওয়ার দিব না আপনি নাই গই পারবো নাই কাপড় ছিড়বো নাই দৌড়াদৌড়ি করবো কোরআনে চাচা এই কথাটাকে আমি শেষ করতেছি বাস এইবার ওই ছোট্ট বাচ্চা বলতে চাচা যান কি অসুবিধা এটা আমাকে বলুন এই কথা আমি শুনতে চাই চাচা তো বলতে চায় না ছোট্ট বাচ্চারাও ছাড়ে না শেষ পর্যায়ে রাস্তার কোনায় নিয়ে ওই সন্তানকে ধরিয়ে বলতেছে বাবু রে আমি তোমার চাচিরে এই কথা বলছি আর তোমার হুজুরদেরকে এই কথা শোনানো মাত্রই তারা তালাক হইছে বলে ফয়সালা দিছে চুপ থাকেন এই কথা শুনে এই ছাত্র কি কইছে চুপ এই আবার কি কথা কয় এই ছোট বাচ্চা আমার ডাইরেক্ট কথা শোনার আগে কয় চুপ কেরা কইছে তালাক কয় আমার হুজুররা কইছে কয় ওই ফয়সালা বাদ দেন আগে চাচি জান তালাক হয় নাই নি টেনশনে বাইতে যায় সেটা আমার চাচি সুমা খায়া ঠাপটে ধরে হেরে একটা মহব্বত দিয়ে সেটা আগের মতো সংসার করেন না তালাক হয় নাই সুবহানাল্লাহ বলেন এইবার বেড়া তো রাগ উঠে গেছে কি রে মারটা সেদিন কেবল ফতোয়া নিয়ে আইলো তালাক হয়ে গেছে কিবা ছাত্র যে এটা ডাইরেক্ট কইছো আর তালাক নাই কিছু নাই ডাইরেক্ট সংসার করো না এটা আবার কিবা কথা আমি আবার তো হুজুরের কাছে হুজুর আপনার মাদ্রাসার ছাত্র একটা ছোট এ কইছে তালাক হয় নাই আর আপনার কোন তালাক একই মাদ্রাসায় শিক্ষকের কয় তালাক ছাত্র কয় তালাক হয় নাই এটা কেমন ব্যাপার ফতোয়া ভালো করে দেন তাহলে হুজুররা গুদুর নাগাইছে কানাকুচি করতেছে সেই কথাটা কি আর কহারে কয় এটা তাইলে নুমান ইবনে সাবিত বলছে এই মাদ্রাসায় একটা স্টুডেন্ট একটা ছাত্র আছে যার নাম হলো নুমান ইবনে সাবিত আবু হানিফা নাম আনছেন তো হ্যাঁ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার আসল নাম হলো নুমান ইবনে সাবিতিন তার নাম হলো নুমান ইবনে সাবিত যে এটা নুমান ইবনে সাবিতের কাজ সুখা বেরেন তো কোন আয়াতমান কোন থেকে না গাইছে রে ওই চাচিক তালাক না দেওয়ার কথা কই দিস ও যদি কইছে তাহলে হবই শিক্ষকরা কইতিস কথাটা আমরা না জানা কইলেন কে তো ছাত্ররা ডাক দিল ছাত্ররা ডাক দেও বিষয় বসাইলো বাবু তুমি কসে কোন আয়াত দে কিবা করে মাসলা দিলা তোমার চাচি তালাক হয় নাই কে আপনারা সূরা 3 পড়েন নাই এই যে তেলাওয়াত করলাম তখন হুজুরকে বলল হুজুর বেয়াদবি ক্ষমা করবেন সূরা 3 এর মধ্যে দেখেন 4 নম্বর আয়াত পার হওয়ার পরে 5 নম্বর আয়াত আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ তাআলা সূর্য অত সুন্দর বানায় নাই চন্দ্র অত সূর্য সুন্দর বানায় নাই পাহাড় পর্বত নদ নদী জমিন আসমান যত কিছু দুনিয়ার মাখলুকাত তুমি দেখতেছো অত সুন্দর বানাই নাই যত সুন্দর আমার আল্লাহ মানুষ বানাইছে আমার চাচি কালো থাক ব্যাডিল থাক ব্যাডং থাক উট যদি ঝুইলা থুতার নিচে আসে তারপরও চন্দ্র সূর্যর চাইতে আমার আল্লাহর কাছে সুন্দর আল্লাহ যারা সুন্দর কয় ওরে সুন্দর করার কেউ আছে এবার বেটা ছোট বাচ্চা তার ফয়সালা দিয়ে দিল তাহলে আল্লাহ বলছে সব চাইতে মানুষ সুন্দর কালো থাক কালোতে কি অসুবিধা আছে আল্লাহ তো আসলে এটা দেখে এটা আসলে কি দেখে মাশুকের লাশে আসে দিবানা আশেকের মন মাশুক বিনে বুঝে না মাশুকের মন আশেক বিনে বুঝে না মাশুকের মন আশেক বিনে বুঝে না সিনাকে বা নাইতে পারলে রে বাইকু হে তুর সিনাকে বা নাইতে পারলে কুহে তুর আশেক তখন দেখবা মাওলার নূরে নূর আশেক শুধু দেখবা মাওলার নূরে নূর ইশকের আগুন লাগে যদি গো মা কহলবে ইশকের আগুন কহ
আশেক তখন কাঁদে বসে নীরবে, আশেক শুধু কাঁদে তখন নীরবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারই দরজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারি, আপনি যদি মাফ না করেন বান্দারি, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, কি উপায় হবে ভাই রে তোমার মরণে, কেমনে একা থাকবা আধার কবরে, কেমনে একা থাকবা আধার কবরে। কারণ লাগছে যুবক, গভীর রজনী 12টা পার হয়ে যেতেছে, তওবা করবো আজকে আর জীবনে গান শুনবো না। তওবা করবো তো সবাই ইনশাআল্লাহ। আপাতত আজকে স্টেজে মঞ্চে মা বোন সহকারে যারা আসছো সকলকে আমি দুটো পা আগে দিলে পায়ে হাত রেখে বিনম্র অনুরোধ করতে রাজি। আপাতত জানুয়ারি ফেব্রুয়ারি এবং যেগুলো গান বাজনা ডিজে মিজে দিয়া নানান পিকনিকের যেটা আমাদের সমাজে যেটা চালু আছে, এইটা ডিজেরা বন্ধ করে আপাতত থাকো। আজকে যে যুবকরা আসছো তোমরা আপাতত মাইনা যাও, তোমার মামা দেখে আরো 10 জন যুবক ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না সভাপতি ভাই? আমরা তো আজকে ওয়াদা দিয়ে যাই আমরা জীবনে আর পিকনিকে যাব না। কারা কারা ওয়াদা দিবেন হাত উঠান তো আল্লাহর কাছে দেখাই দেই। হয় আল্লাহ তাআলা আজকে সকল ভাইদেরকে তুমি পিকনিক মুক্ত হিসাবে কবুল করো, সকলে বলো আমিন। আল্লাহ পাক, আমি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করছি করা চড়া মেলা আলোচনার মাধ্যমে করা সরা হয়ে গেছে। যেভাবে বলা লাগে আসলে ওইভাবে আমি বলতে পারি নাই। আল্লাহ যেভাবে কথা বলার সুযোগ সুবিধা দিচ্ছে ওইভাবে বলার চেষ্টা করছি। আমার ভুল বেদবির ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য ক্ষুদ্রতম ভাষণকে আমি চাপাইতেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন ইস্তাদুল বাবু জানের আব্বা জানের ইসালে সোয়াবের এই জলসাকে আল্লাহ পাক কবুল করে আমাদের সকলের জন্য আল্লাহ পাক আখিরাতে যেন এই জলসাকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে, সকলে বলেন আমিন। এতটুকু বলে একদিনই সব বলা যায় না। আল্লাহ যদি অন্য আরো কোথাও বলার সুযোগ দেয়, আমরা যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি জবাব দেব। ইনি প্রশ্ন যে কোনো মাসলা আল্লাহ যদি তৌফিক দেয় আমি বলার চেষ্টা করব। ওইরকম প্রশ্নবোধক কিছু জলসা রাখবেন। যুবকদের প্রশ্ন, মা বোনদের প্রশ্ন, যে কোনো প্রশ্ন, যে প্রশ্নের জবাব দেওয়া যায় সেটা দিব, যেটা যাবো না এটা পরে দিব এক্সট্রা করে, তবে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওই ধরনের কিছু জলসার দরকার আছে না নাই? তাহলে মনের কথা বোঝা যাবো যে কার কোন প্রশ্ন আছে। তো আল্লাহ পাক আমাদের সকলকেই দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা রাসূলের আশিক হিসেবে কবুল করুক, সকলে বলছে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব বর্তমান সমাজের বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে বহুত মূল্যবান কথা আপনাদের সম্মুখে পেশ করছেন। আমরা ওনার কথাগুলা আমরা পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো মহতরম দোস্ত বুজুর্গ, কার্যসূচি মতে এখন সভাপতির ভাষণ,
তারপরে আছে দোয়া, তারপরে সভাদাতার তাবারক দাওয়াত আছে। তে সভাপতির ভাষণের মধ্যে রায় তো অনেক হয়েছে,